সন্তান নেয়ার তীব্র অনীহা ও দেশজুড়ে বৃদ্ধের সংখ্যা বাড়তে থাকায় জটিল সংকটে আছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। দেশটির জনসংখ্যা সমস্যা এখন সরাসরি আঘাত হেনেছে বিয়ের উপর। প্রতি বছর হু হু করে কমছে বিয়ের সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় নতুন ব্যবস্থা চালু করেছে চীন সরকার। দেশটিতে আগে নিয়ম ছিল বিয়ে করলে নিজের জন্মস্থান কিংবা স্থায়ী ঠিকানা থেকেই করা যেত ম্যারেজ রেজিস্ট্রেশন, কিন্তু গত মে মাস থেকে বদলে গেছে সেই আইন। এখন চীনের যে কোনো স্থান থেকেই করা যায় নিবন্ধন কার্যক্রম। চীন সরকারের লক্ষ্য আনুষ্ঠানিক জটিলতা হ্রাস করে বিয়ের পদ্ধতি আরও সহজ ও আকর্ষণীয় করা। কিন্তু প্রশ্ন হলো, এতে করে কি কোনো লাভ হচ্ছে? চীনের প্রশাসনিক অফিস ছাড়াও দেশটির স্থানীয় সরকার এখন বিয়ে নির্ভর পর্যটকদের জন্য বিশেষ বিশেষ জায়গায় স্থাপন করছে রেজিস্ট্রেশন অফিস। নানজিং শহরে কনফুসিয়াস মন্দিরে নবদম্পতিদের জন্য সুযোগ দেয়া হয়েছে মিং রাজবংশের থিমে বিয়ে করার। চেংদুতে প্রায় 10,000 ফুট উচ্চতায় বরফে ঢাকা পাহাড়েও বসানো হয়েছে রেজিস্ট্রেশন বুথ। সাংহাইয়ে নবদম্পতিরা চাইলে নাইট ক্লাবে গিয়েও নিতে পারছে ম্যারেজ সার্টিফিকেট। নতুন সরকারি নীতির সুবিধা ইতিমধ্যেই পাচ্ছেন অনেকে। আমরা দুজনই চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের বাসিন্দা। বর্তমানে বেইজিংয়ে কাজ করছি। বেইজিংয়ে নতুন নিবন্ধন নীতি চালু থাকায় এখান থেকেই ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার সুযোগ হয়েছে আমাদের। এই সরকারি সেবা অনেক অনেক সুবিধা দিয়েছে। আমরা যারা বেইজিংয়ে থাকি ও কাজ করি, আমাদের এটি খুব সাহায্য করছে। আরও একটা সুবিধা হলো বেইজিং ও শানডং দুই জায়গার মধ্যে আমাদের বারবার যাতায়াত করার প্রয়োজন নেই। আমরা এখানে স্থানীয় অফিসেই বিয়ে নিবন্ধন ও সব কাজ শেষ করতে পারি। এটি সত্যিই খুব সুবিধাজনক, কারণ এটি আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও অন্যান্য প্রক্রিয়া সহজ করে দিয়েছে। নানা সমালোচনা থাকলেও চীন সরকারের এসব পদক্ষেপ ইতিমধ্যেই কিছুটা সুফল দিতে শুরু করেছে। 2025 সালের দ্বিতীয় 3 মাসে বিবাহের সংখ্যা আগের বছরের তুলনায় 18% বেড়ে হয়েছে 17.3 লাখ। দেশের জন্মহার বাড়ানোর দিকেও ইঙ্গিত দিচ্ছে এই বৃদ্ধি। গত বছর বিবাহের সংখ্যা রেকর্ড পরিমাণ কমে দাঁড়িয়েছিল 6.1 মিলিয়নে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারি নীতি বিয়ের পরিমাণ বাড়ানোর নিশ্চয়তা কোনোভাবেই দেয় না। স্থান নির্ভর সীমাবদ্ধতা সরিয়ে দিতে সরকার সত্যি বিয়েকে সহজ করেছে, কিন্তু যারা ইতিমধ্যে বিয়ে করতে চাইছেন বা বিয়ের পরিকল্পনা করছেন, এটি মূলত তাদের উপরই প্রভাব ফেলেছে। তরুণ চীনা প্রাপ্তবয়স্কদের মধ্যে বিয়ে নিয়ে বেশ জটিল অনুভূতি আছে। শুধুমাত্র ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে দেওয়া দীর্ঘমেয়াদে কোনো পরিবর্তন আনবে কিংবা বিয়ের হার বৃদ্ধিতে বড় প্রভাব ফেলবে, সেই আশা করা যায় না। বর্তমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক চাপের কারণে চীন জুড়ে তরুণদের মধ্যে দেখা যায় বিয়ে ও সন্তান নেওয়ার ব্যাপারে বিরূপ মনোভাব। সরকারের লাগাতার চেষ্টা এবং নীতিগত পরিবর্তন বিবাহ নিয়ে প্রাথমিক কিছু সুবিধা দিচ্ছে ঠিকই, কিন্তু সামাজিক ও অর্থনৈতিক চাপ থেকে বিয়ের উপযুক্ত তরুণ তরুণীদের বাঁচানোর সক্ষমতা প্রশাসনের নেই। ফলে দেশ জুড়ে চলমান জনসংখ্যার সংকট থেকে অচিরেই মুক্তির কোনো সম্ভাবনা দেখছে না চীন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।